আমারও পড়ানো, সব স্কুল খুলে গেছে, চালু হয়ে গেছে বিকেলে। তো রোজ সেই জন্য ব্লগ যাচ্ছে না, কারণ আমরা কোথাও বেরোতে পারছি না। তো আজকে স্যাটারডে, আজকে সন্ধ্যেবেলার পড়ানো একটাই ছিল, তো একটা ব্যাচে ছিল, সেটা হয়ে গেছে। তো এবার একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। চলো আমরা আউটিংয়ে বেরিয়েছি। মানে মানে তুমি এত সেজেছো কেন? মানে আমি তো আমরা বেরিয়েছি 3 জন, কিন্তু যাচ্ছে ও একা একা। কেন যাচ্ছে একা একা জানি না। আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি, ও একা একা যাচ্ছে। আমাকে নিস নি। ও এখানে কি এক লেভেলে লেভেলে যাবো? এরা সেম কালারের জামা পরে দুজন বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ওরা এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। আর আমাকে ছেড়ে দিয়েছে একা, আমি লাভারিশ হয়ে গেছি। কারণ আমার গার্গী সোনা নেই না, গার্গী সোনা থাকলে আমার একটা লোক থাকলো। সোনা গো, তোমাকে ছাড়া খুব কষ্ট গো। ঠিক আছে, আর ব্লগ করতে পারছি না। দীর্ঘ হাঁটার পরে আমরা চলে এসেছি। তো কোথায় এসছি দেখো, এই ফেমাস মোমোর দোকানে মোমো খেতে এসছে। একটা চিজ চিকেন মোমো, তো আর একটা কেমন ভালো, বাট ভয় লাগলো আমার। ছাগল কি রে, ফার্স্ট টাইম তো? কেমন? ফার্স্ট টাইম না এটা, খেয়েছিস? তো আমরা মোমো খাওয়ার পর চলে এসেছি মিষ্টি খেতে, অমৃতের মিষ্টি খেতে। ঠিক আছে, হয়ে গেছে। করে এই পেনটা আমার গায়ের মধ্যে উঠে গেছে। বলছে কিছু একটা গায়ে মনে হচ্ছে বসেছে নাকি, দেখতো পিঠে, দেখছি পেনটা ঝুলছে। পাশে একটা লোক দাঁড়িয়েছিল, লোকটার বুক পকেটে পেনটা ছিল, ওর চুল দিয়ে বাঁধিয়ে ও পেনটাকে চুরি করে নিয়েছে। আমি চুরি করিনি, আমার চুল যদি উঠে আসে তো আমি কি করতে পারি? চুল দিয়ে চুরি করেছে। কি নতুন থাম্বনেল নাকি? পূজা চুরি করলো পেন, চুল দিয়ে পেন। হ্যাঁ, নিনজা টেকনিক, চুরি করার নিনজা টেকনিক। হ্যাঁ, হঠাৎ করে দেখি আমার কিছু একটা, আমি ভাবলাম হয়তো পোকামাকড়, তারপরে ও বলছে না একটা পেন করে দেখে দেবে। তাই ভাবলাম, আমার পাশে একটা কাকু দাঁড়িয়েছিল, তার বুক পকেট থেকেই পেনটা আমার চুল দিয়ে উঠে গায়ে ঝুলছিল। চলো নেক্সট কি খাবো? এ খেয়েই যাচ্ছে, খাওয়া শেষ হয় না। এ আমাকে মিষ্টিটা খাওয়ালো, থ্যাংক ইউ বলি, থ্যাংক ইউ। আবার এরা দাঁড়িয়েছে আইসক্রিম খেতে। অটোতে হয়, আমি আরও করেছি, আমিও করেছি। আইসক্রিম খেতে দাঁড়িয়েছে। এই যে এইসব বাজে আইসক্রিম খায় ওরা। এই যে খা না তুই। না রে, আমার ঠান্ডা লেগেছে, আগে মরে যাচ্ছি আর মরতে চাই না। হ্যাঁ, ধরার জন্যই তো আমাকে নিয়ে এসেছি। একদমই চাই। এটা কি তুই খাস? কত? 15, 30। খাও খাও, সবাইকে খাওয়াচ্ছে। কি সুন্দর, হেভি হেভি। এমা এইভাবে কে পোর্ট্রেটে হচ্ছে ভিডিওটা। আমরা এসছি বাজার কলকাতা, এবার নিয়েছি। চিয়ার্স কর, চিয়ার্স। এতক্ষণ খাওয়ার পরে চিয়ার্স। ভাবলাম এই যে বাজার কলকাতা দুটো আইসক্রিম নিয়ে চিয়ার্স করতে বসেছি। বলছি না ম্যাঙ্গো পান্না আছে, জল দিয়া। আমরা শপিং শুরু করেছি আবার। এই যে ও নিয়ে নিয়েছে, ও হাঁ করে দাঁড়িয়ে আছে আমাদের দেখে। ও তো আমার দেখে পয়সা নেই, পয়সা নেই আমার। তুই চাকরি করিস? পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই। পয়সা নেই করে মেয়েটাও চলে গেছে ট্রায়াল করার জন্য। নে না, বললাম ট্রায়াল করলে নে। হ্যাঁ, বহুত শপিং করে ফেলেছে। আমিও নিয়েছি দুটো অড কোয়াড সেট। বলছে অড সেট, অড সেট নিয়েছি আমি। কোয়াড সেট অ্যাকচুয়ালি বলছে অড সেট। তোর কাছে আছে? অনলাইন করে দিচ্ছি, আমি করছি এক্ষুনি। নাও করতে পারি, তুই দিয়ে দে। পয়সা নেই রে আমার কাছে, গিফট। আমার জন্মদিন তারা গেছে, তুই দে। আমার পয়সা শপিং করেছে মেয়েটা, একটু জল চাইছি, জলও দিচ্ছে না। জল আছে? হ্যাঁ, এই তুই এত শপিং করেছিস কেন? আমি করেছি না, তুই করেছিস? আমি করেছি একা? হ্যাঁ, একটা তুই যা কিনেছিস আমিও তাই কিনেছি। তুই ওয়ান পিস কিনে ফেলেছিস, আমি ওয়ান পিস কিনিনি। কনফিউশন হয়ে রেখে দিয়েছি। সো বাড়ি চলে এসেছি, আর এইটা কিনলাম, এই একটা জগার আর একটা টপ। কোয়াড সেটই এটা, বাট আমি এই টপটা পাইনি, সব সোল্ড আউট ছিল। তো এই একটা টপ নিয়ে নিলাম। এটার সাথে খারাপ লাগছে না, ভালোই লাগছে। একটা ওয়ান পিস নিয়েছিলাম, ওটা নিইনি, এটাই নিলাম।
তো আজকের মতো ব্লগটা এইটুকুই। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।